আমি বাবা হিসাবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসাবে পরিচিত। আমি তো ধর্ষিত রামিসার বাবা হিসেবে বাঁচতে চাই না, আমি তো আব্দুল হান্নান হিসেবে বাঁচতে চাই। আমি তো গর্বিত রামিসার বাবা হিসাবে বাঁচার কথা ছিল। আপনারা এমন এক বিচার ব্যবস্থার দৃষ্টান্ত করেন, আপনারা এমন এক বিচারের সাক্ষী করেন গোটা বাংলাদেশকে, যেন আর কোনো রামিসার বাবাকে কিংবা আর কোনো রামিসার বাবা মার বুক খালি না হয়। খুব আক্ষেপের সুর নিয়ে, খুব বিরহের সুর নিয়ে, খুব কষ্টের সুর নিয়ে কষ্টের দাবি জানালেন রামিসার বাবা আব্দুল হান্নান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রামিসা মেবি 2-1 মধ্যে কেসটা ক্লোজ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাট রামিসার বাবার যে আক্ষেপ, রামিসার বাবার যে বলার যে কথার যে ধরন, টু বি অনেস্ট, আসলেই তো সত্যি। আর কত মায়ের বুক খালি হবে, আর কত মায়ের বুক হয়তো বা খালি হলে দেশের মানুষ ঘুমন্তভাবে আবারও জাগন্ত হবে। যাক, দেশের মানুষ এখন জায়গায় আছে, ঘুমাচ্ছে না। ডেফিনেটলি সেটা প্রমাণ হচ্ছে রামিসার মামলার খুব তড়িঘড়ি মামলার খুব দ্রুতই হচ্ছে বিচারটা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের গর্বিত প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি মামলাটা নিজেই হচ্ছে দেখভাল করছেন, কিংবা ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় খুব দ্রুতগতিতে মামলাটা চলছে। তো একজন বাবা যখন আক্ষেপ করে বলে যে আমি কোনো ধর্ষিত মেয়ের বাবা হতে চাই না, আমি কোনো ধর্ষিত মেয়ের বাবা হয়ে বাঁচতে চাই না, ব্যাপারটা একটাবার চিন্তা করেন তো। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে, আপনি আপনার জায়গা থেকে ফিল করেন তো কতটা কষ্ট সেই বাবাটার, কতটা দুঃখ, কতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই কথাগুলো বলে। দেখেন, বাস্তবতা না খুব কঠিন। বাস্তবতা আমি হয়তো বা ক্যামেরার সামনে এসে মানে হচ্ছে লেকচার মারতেছি, বয়ান মারতেছি, বাট বাস্তবতা ভাই যার যায় সে একমাত্র বুঝে, যার চলে যায় সে একমাত্র ফিল করতে পারে। থাকতে কেউ মূল্য দেয় না, থাকতে কেউ মূল্যায়ন করতেও পারে না, এটাই বাস্তবতা। আমরা বাঙালি দাঁত থাকতে কখনো দাঁতের মর্ম বুঝি না। যাই হোক, রামিসার বাবার মতো আমিও বলতে চাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, একটা এমন শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখে কিংবা যেই শুধু শাস্তির ব্যবস্থা না, কালকে যদি রায় ঘোষণা হয় এটা যেন পরিপূর্ণভাবে, এটা যেন খুব শীঘ্রই এই মামলা ক্লোজ হয়ে যায়। এক কথা, এটা রিট করার কিংবা হাইকোর্টে, উচ্চ আদালতে আপিল করার সুযোগ না থাকে, সকল কিছু যেন কালকেই ডিস্ট্রয় করে দেওয়া হয়, এবং কি স্পেসিফিকলি যেন ডেটটা বলে দেওয়া হয়, অমুক দিন এই বিখ্যাত 2 আসামির ফাঁসি হতে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি রামিসার বাবা, ঠিক রামিসার বাবার মতো যত মা বাবারা আছেন যাদের মেয়েগুলো হারাইছেন এরকম ধর্ষণের কারণে, তাদের কলিজা যেন কালকের মধ্যেই ঠান্ডা হয়। আশা করছি, আশা রাখছি, আর কোনো রামিসার বাবার বুক এই দেশে খালি হতে দিবেন না বাংলাদেশের সরকার। আশা করছি, আশা রাখতেই পারছি, কারণ যা মনে হচ্ছে খুব শক্তভাবেই কিছু একটা হতে যাচ্ছে। আশা করছি কাল কিছু হবে, কাল কিছু একটা হতে যাচ্ছে, হওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। কঠিন নিরাপত্তায় কিন্তু সেই 2 আসামিকে হাজির করা হবে আদালতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই রামিসার বিচারটা যেন সর্বোচ্চ বিচার যেন হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।